রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাংয়ের মূল হোতা সহ গ্রেফতার ১১। ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাংয়ের মূল হোতা সহ ১১ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার ১৪ মে দিবাগত রাতে নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার ১৫ মে র্যাব ৫-এর সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে র্যাবের অধিনায়ক মুনিম ফেরদৌস সাংবাদিকদের এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর খোজাপুর এলাকার আজিমউদ্দিনের ছেলে মিজানুর রহমান, একই এলাকার মৃত মুকুলের ছেলে মোহাম্মদ বকুল, ডাশমারি পূর্বপাড়া বাবুল হোসেনের ছেলে মোহাম্মদ ইমান, আমজাদ হোসেনের ছেলে মোহাম্মদ সাকিব, আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রবিন, আসলাম আলীর ছেলে মোহাম্মদ রাব্বি, শমশের আলীর ছেলে আমান, নাসির উদ্দিনের ছেলে বিজয়, আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ অনিক। তারা মতিহার থানাধীন ধরমপুর পূর্বপাড়ার বাসিন্দা। এছাড়া চরশ্যামপুরের মোতালেবের ছেলে ইয়ামিন আলী ও চারঘাটের শিমুলিয়া এলাকার শাহজাহানের ছেলে বিপ্লব আলী। এ সময় তাদের কাছ থেকে ধারালো হাসুয়া ১৮টি, ধারালো তলোয়ার ৭টি, চাকু ২টি, কাটার হাতল ৩টি, চাইনিজ কুড়াল ১টি, সিমেন্টের ব্লক ৫৩টি, খেলনা পিস্তল ১টি, মোটরসাইকেল ৩টি ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব জানায়, আসামিরা সবাই মিজু গ্যাংয়ের সদস্য। তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মহানগর এলাকায় বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জমি দখল করতেন। এলাকায় কোনো ব্যক্তির জমি ক্রয়, বাড়ি নির্মাণ সহ যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান খুললে তাদেরকে চাঁদা না দিয়ে কোনো কাজ করতে পারতেন না। এছাড়া মহানগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধভাবে ছিনতাই করত তারা। র্যাব ৫-এর অধিনায়ক মুনিম ফেরদৌস সাংবাদিকদের জানান, মিজানুর রহমান থেকে মিজু গ্যাং। তারা টেলিগ্রাম ব্যবহার করে বিভিন্ন তথ্য আদান প্রদান করত। বাসাবাড়ি ও অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একই কিশোর গ্যাংয়ের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধভাবে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, জমি দখল, ছিনতাই, টেন্ডারবাজি, সরকারি কাজে বাধা, সংঘবদ্ধভাবে মেয়েদের উত্ত্যক্ত করা, মাদক সেবন সহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তাদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা প্রক্রিয়াধীন।